আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করব, সেটা হচ্ছে পিআরপি। আমি গত 5 মাস পর আজ সেকেন্ড পিআরপি নিতে গিয়েছিলাম। তো সেটারই একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার থাম্বনেইল অলরেডি দেখেছেন যে ভুলেও আমি আর পিআরপি নেব না। পিআরপি কেন নেব না সেটা বলি আপনাদেরকে, কিভাবে নেব না। আমি যেখানে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম ওখানেই হচ্ছে আজকে পিআরপি নিতে গিয়েছি। তো এতদিন ওনাদেরকে নিয়ে আমার অনেক নেগেটিভ কথাবার্তা থাকলেও আজকে ওনারা যে ব্যবহার আমার সঙ্গে করছে, মানে খুবই ভালো ব্যবহার ছিল তাদের। মানে অন্যরকম একটা সমাদর তাদের। আমি জানি না কেন, তারা জানে কি না সেটাও জানি না যে আমি ভিডিও করি, বাট বাই এনি চান্স তারা আমার সঙ্গে একটা অন্যরকম ব্যবহার করতেছিল আজকে সব কিছু মিলে, যেটা আমাদের কাছে খুবই মানে আনএক্সপেক্টেড লাগতেছিল। যাই হোক, ওখানে যে আমার তিনজন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে যারা মোটামুটি আমার ভিডিও দেখে, বাইজিৎ ভাই, সজীব ভাই, আরেকটা ভাইয়ের নাম আমার মনে নাই। অলরেডি দেখতেছেন আমার চুল একবারে উড়াধুরা হয়ে আছে। আমি পিআরপি নিয়ে বাসায় এসে জাস্ট মানে এসেই মোবাইলটা নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করতে শুরু করেছি। তো কারণ হচ্ছে আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে আমার যে অভিজ্ঞতা আজকে সেটা শেয়ার করতে চাচ্ছি। তো ভাইদেরও ওনারাও পিআরপি নিতে এসেছিলো, কেউ মেডিসিনস কিনতে এসেছিলো। যতটুকু পেরেছি আমি সজীব ভাইকে চেষ্টা করেছিলাম কি মেডিসিনস নিলে ভালো হবে সামনে। ইভেন আরেকটা ভাই ছিল যার নাম মনে নেয়, ওনাকেও আমি চেষ্টা করেছিলাম কিছু বলার জন্য। যাই হোক, এখন আসি যে কেন পিআরপি নেব না এভাবে। তো ওনাদের পিআরপি নেওয়াতে আমার সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে আমার পেইনের জন্য। আমার মারাত্মক লেভেলের ব্যথা লাগতেছিল। এটা ওনাদের দোষ না, এটা আমার দোষ। ওনারা আমাকে শুরুতেই বলে দিয়েছিল যে অ্যানস্থেশিয়া দিব কিনা। যদি আমি অ্যানস্থেশিয়া দিয়ে পিআরপি নিতাম তাহলে হচ্ছে এত ব্যথা আমার হতো না। এত ব্যথা বলতে মারাত্মক লেভেলের ব্যথা, এখনও আমার স্ক্যাল্পে অনেক ব্যথা আছে। হ্যাঁ, ওখান থেকে যখন আমি দিচ্ছিল তখন আমি মনে হচ্ছিল আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে এমন। বেসিক্যালি যখন মিড পজিশনে দিচ্ছিল তখন প্রবলেম হয় নাই, প্রবলেম হচ্ছিল ফ্রন্টের দিকে যখন দিচ্ছিল তখন। আর ফ্রন্টের দিকে ব্যথা হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানকার স্ক্যাল্পটা একটু বেশি শক্ত তাই। হ্যাঁ, তো আপনারা যারা পিআরপি নিতে চাচ্ছেন অথবা নেবেন তাদের কাছে একটা ইয়ে থাকবে যে আপনি পিআরপি নিলে, অ্যানস্থেশিয়া দিয়ে পিআরপি নিলে আপনি কোনো ব্যথা পাবেন না। আমি নেক্সট পিআরপি যখনই নেব তখন আপনাদেরকে অবশ্যই জানাবো যে আমি কিভাবে নিয়েছি। বাট আমি নেক্সট টাইম থেকে ট্রাই করব অ্যানস্থেশিয়া দিয়েই পিআরপি নেওয়ার জন্য। কারণ অ্যানস্থেশিয়া দিয়ে পিআরপি নিলে অন্তত এই ব্যথাটা আমার হবে না, এই লেভেলের পেইন আমি খাবো না। কারণ পিআরপি নেওয়ার নেগেটিভিটি শুরু হয় এগুলো থেকেই। হিউজ লেভেলের একটা পেইন থাকে, এটা অনেকে আমরা টলারেট করতে পারি না। আমারও অনেক বেশি ব্যথা হচ্ছিল, ইভেন এখনও ব্যথা আছে। আর পিআরপি আমি নিয়েছিলাম এপ্রিল মাসের 8 তারিখে, আর নিলাম হচ্ছে আজকের 9 তারিখে। অলমোস্ট মাঝখানে আপনার 5-6 মাস চলে গেছে। তো এটা আমার প্রবলেমটা হচ্ছে মাঝে আমি একদিন গিয়েছিলাম, ওনাদের ক্লিনিক বন্ধ ছিল, যার কারণে হচ্ছে আমি পিআরপি নিতে পারি নাই তখন। তো আজকে হচ্ছে গত কয়েকদিন থেকে যাব করে আমি যেতে পারতেছিলাম না। আজকে আলহামদুলিল্লাহ আমি আমার পিআরপি নিতে পেরেছি। আমি পিআরপি নেওয়ার পরে কী হয় আপনাদেরকে জানাবো। এটা আপনাদেরকে আমি বলেছিলাম গত 10-15 দিন আগে থেকে আমার ড্রাস্টিক্যালি চুল পড়তেছে। আজকে যে ভাইদের সঙ্গে দেখা ছিল ওনাদেরকে আমি বলেছিলাম যে আমার রিসেন্টলি হিউজ লেভেলের চুল পড়তেছে। ওখানে যে পার্সনরা, ওনারা তো নার্সও বলা ভুল, ওনারা নার্সও না, মানে কোনোরকম টেকনিশিয়ান টাইপের, ওনারা যারা পিআরপি দিচ্ছিল তারাও বলতেছিল যে আপনার অনেক চুল পড়তেছে। ইভেন এটা আমি নিজেও অবজার্ভ করেছি, যার কারণে হচ্ছে আমি ফিনেস্টোরাইড শুরু করেছি। তো দেখি পিআরপি নেওয়ার পরে কি হয়, চুল পড়া অথবা চুল গেইনের কি রেজাল্ট পাই, চুল ঠিক হয় কি না। তো অবশ্যই আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন সবাই। আর যারা আমার ভিডিও দেখে একটু উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে রাখবেন। নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের উপকার হয় অথবা যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকে একটু দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থা, মোটামুটি আমি একবারে মানে টায়ার্ডের যে চরম পর্যায়ে সেটাই, কারণ পিআরপি নিয়ে ওখান থেকে মাত্র আমি বাসায় এসেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।